৩ লাখ কোটি টাকার উপরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চূড়ান্ত হচ্ছে আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভায়। সেখানে আছেন রিপোর্টার মাহবুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। মাহবুল, এই যে ৩ লাখ কোটি টাকার উপরে এডিপি চূড়ান্ত হচ্ছে আজকে, এই এডিপি আসলে মূল্যস্ফীতিতে কিভাবে প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? ইমা, আজকের যে বৈঠক সেই বৈঠকের দুইটা প্রধান এজেন্ডা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে এডিপির যেটি চূড়ান্ত করা হবে, পাশাপাশি সরকারের যে 5 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা, মহাপরিকল্পনা যেটিকে বলা হচ্ছে, সেটি আসলে চূড়ান্ত করা হবে। এবং আমরা যেটি দেখেছি যে উন্নয়নের যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনায় আপনি যেটা বলছিলেন মূল্যস্ফীতি মূলত এখানে 5 বছরে 2030-31 অর্থ বছরে 5% নামিয়ে আনার একটা পরিকল্পনা কিন্তু করা হয়েছে। পাশাপাশি আমাদের যে প্রবৃদ্ধি সেটি 5 থেকে 8% উন্নীতকরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবং সেই উন্নয়ন পরিকল্পনার কিন্তু আজকে এই যে সভাটি হচ্ছে সেই সভায় চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে। পাশাপাশি যে এডিপির যেটি বলছিলেন আপনি, যে 3,08,000 কোটি টাকার যে এডিপি, সেই যেটি এই যাবৎকালে সর্বোচ্চ আকার নির্ধারণ করা হয়েছে। এবং সেখানে আমাদের কাছে একটি খসড়া কাগজ আসলে এসেছে, সেটিতে আমরা যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত মূলত 3টি খাতকে অগ্রাধিকার দিয়ে এই এডিপিটা নির্ধারণ করা হয়েছে। সেখানে পরিবহন, সেখানে সর্বোচ্চ ব্যয়, এখানে প্রায় 50,000 কোটি টাকার মতো একটা বরাদ্দ সেখানে অনুমোদন পেতে পারে আজকে। পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্য, যেটি বিগত সময়ের চেয়ে কিন্তু বেশি একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেটি প্রায় শিক্ষায় 47,000 কোটি টাকা এবং স্বাস্থ্যে প্রায় 35,000 কোটি টাকার বরাদ্দ কিন্তু এডিপিতে এবার থাকছে। এবং যেটি বলছিলাম যে শিক্ষা এবং স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে কিন্তু সরকার তাদের যে উন্নয়নের মহাপরিকল্পনা, বিএনপি নেতৃত্বাধীন সরকারের, সেটি আজকের এই একনেক সভার মধ্য দিয়ে অনুমোদনের কথা রয়েছে। ভেতরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা চলছে, আর কিছুক্ষণের মধ্যেই আসলে সভাটি শেষ হবে। তারপরে আপনাদেরকে বিস্তারিত খবর আসলে আমরা জানাতে পারবো। তো এটি ছিল আমার কাছে সর্বশেষ খবর। মাহবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে বিস্তারিত খবর জানতে আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব।